আজ বিকেলে বোনের দেওর বেড়াতে আসবে তো, তাই কাল একটি বিউটি পার্লারে গিয়েছিলাম। তো আমাকে ফোন করোনি কেন? ছেলে ভার্সেস মেয়ে স্কুল গ্যাং এই নাটকের শুরুতেই দেখা যায় প্রথমে ম্যাডাম ক্লাস নিতে আসে, কিন্তু এই ম্যাডামের ক্লাসে মেয়েরা যদি কোনো দোষ করে তাদেরকে কিছুই বলা হয় না, উল্টো তাদের প্রশংসা করে। আর ছেলেরা দোষ করতে না করতেই তাদেরকে অনেক মারে ও বকাঝকা করে। যাই হোক, এরপরে ক্লাস নিতে আসে টনি স্যার। টনি স্যার ক্লাস নিতে আসলে এবার মেয়েদের যেন হাঁটু কাঁপা শুরু হয়ে যায়, কারণ এবার তার উল্টোটা। টনি স্যার এবার ছেলেদের কিছুই বলে না, আর মেয়েদের দোষ খুঁটে খুঁটে বের করে ও অনেক মারে। এসব দেখে ছেলেরা অনেক মজা নেয়। কি বলছ, সময় সবারই আসে কি, তাই তো? যাই হোক, প্রতি বছরের ন্যায় এবছরও তাদের স্কুলে এক বিরাট প্রোগ্রাম হবে। প্রতি বছর ছেলেরা এই প্রোগ্রাম পরিচালনা করত, এবারে মেয়েরা নাকি এই প্রোগ্রাম পরিচালনা করতে চায়। এই নিয়ে ম্যাডাম ও মাস্টারের মধ্যে ঝামেলা বাজে। তো হেডমাস্টার মশাই বলে ছেলে ও মেয়েদের মধ্যে একটি প্রতিযোগিতা হবে, যারা জিতবে তারা এই প্রোগ্রাম পরিচালনা করবে। তো প্রতিযোগিতা হচ্ছে দড়ি টানাটানি। ম্যাডাম তো মহা মুশকিলে পড়ে, কারণ ম্যাডাম জানে মেয়েদের গায়ে নাকি শক্তি কম থাকে। যাই হোক, ম্যাডাম একটা কৌশল বের করে। যুদ্ধে জিততে গেলে শুধু শক্তির না, বুদ্ধিরও প্রয়োজন হয়। মেয়েদেরকে বলে তোরা ছেলেদেরকে প্রেমের জালে বন্দি করবি, যেমন কথা তেমন কাজ। সব মেয়েরা সব ছেলেদেরকে পটিয়ে নেয় ও বলে, জান তোমায় আমি অনেক ভালোবাসি গো, তুমি আমার জন্য এই প্রতিযোগিতা হারতে রাজি হও প্লিজ। ভাইরে ভাই, মানতে হবে ম্যাডামের চালাকি। এভাবে সব ছেলেদেরকে হারতে রাজি করলেও শাহিন কিন্তু হার মানে না। শাহিন পারবে কি একাই এই প্রতিযোগিতায় জয়ী হতে? না, পারলো না জয়ী হতে। বাকি ছেলেরা মেয়েদের প্রতি দুর্বল হওয়ার কারণে ছেলেরা হেরে গেল। এখানে মেয়েরা তাদেরকে ছলনা করেছিল, ছেলেদেরকে হারানোর জন্য প্রেমের নাটক করেছিল। আসলে মেয়েরা ছলনাময়ী ধোঁকাবাজ। বুঝতে হবে ব্রো। ভিডিওটি এখানেই শেষ নয়, এর দ্বিতীয় পার্ট খুবই শিগগিরই আসবে।